প্রিয় শিক্ষার্থী, আজকে কিছু আমরা শব্দ যেগুলো দেখতে একই, এর বাংলা অর্থ একই, কিন্তু এর ভিন্ন ভিন্ন প্রয়োগ রয়েছে। আমরা এর ভিন্ন ভিন্ন প্রয়োগ পাই। যেমন এখানে ইচ অ্যান্ড এভরি। আজকে ইচ অ্যান্ড এভরি এই দুটো শব্দ দেখো পার্থক্য। আমরা কখন ইচ এবং কখন এভরি ব্যবহার করি। এখানে একটা বাক্য দেওয়া আছে, every one of the two boys was wrong. Every one of the two boys মানে বালক দুটির প্রত্যেকেই কি was wrong, ভুল করেছিল। এখন এই যে এভরি ওয়ান, এই ক্ষেত্রে কিন্তু এভরি ওয়ানটা দিলে ভুল হবে। লেখা আছে ডোন্ট সে মানে এই ব্যাপারটা বলবেন না, কিন্তু সে মানে বলবেন ইচ ওয়ান অফ দ্য টু বয়েজ ওয়াজ রং। এখানে ইচ দিতে হবে, এভরি হবে না। কারণটা কি? টু বয়েজ দুজন বালক, দুইয়ের মধ্যে উল্লেখ করলে দুইজন বালকের মধ্যে একজনকে উল্লেখ করলে তখন আমরা ইচ ব্যবহার করি। এই কারণে এভরি দিলে হবে না, তাই এভরি এর বদলে ইচ। কেন? এটা দুজন বালক, তাহলে ইচ ওয়ান প্রত্যেকজনই অফ দ্য টু বয়েজ, বালক মানে দুইটি বালকের প্রত্যেকজনেই বা প্রত্যেকেই ওয়াজ রং, ভুল করেছিল। তার মানে আমরা জানলাম যে দুইজন বালকের মধ্যে কথা বললে ইচ হয়, এভরি হয় না। তারপর আরেকটা বাক্য দেখব এভরি দিয়ে, যেমন শি রেড ইচ বুক। সে প্রত্যেকটা বই পড়েছিল অফ দ্য লাইব্রেরি, মানে সে লাইব্রেরির কি প্রত্যেকটা বই পড়েছিল। এখানে কি ইচ কেন হবে না? এখানে তো দুইজন ব্যক্তির মধ্যে বলা নেই। যদি দুইজন ব্যক্তির মধ্যে বলা হতো তাহলে এটা ইচ হতো। এই ব্যাপারটা কিন্তু ভুল। কিন্তু এখানে ইচ বুক না হয় এভরি বুক। শি রেড, সে পড়েছিল এভরি বুক মানে প্রত্যেকটা বই অফ দ্য লাইব্রেরি। সে লাইব্রেরির প্রত্যেকটা বই পড়েছিল। তাহলে আজকে আমরা জানলাম ইচ এবং এভরি এর কী পার্থক্য। এখন দেখাব আরও দুটি শব্দ, যেমন লিটল আর এ লিটল। হ্যাঁ, আমরা কখন লিটল ব্যবহার করি আর কখন এ লিটল ব্যবহার করি। যেমন একটা বাক্য লেখা আছে,